অভিযুক্তের সম্পত্তিতে বুলডোজার চালানো ভারতীয় আইন অবস্থায় এমন কোনো সুযোগ নেই। ভারতবর্ষের আইন ব্যবস্থা দাঁড়িয়ে আছে সম্পূর্ণ সাংবিধানিক আইনের উপর। অভিযুক্তের সম্পত্তি ধ্বংস করতে বুলডোজার চালানো হলে 15 দিন আগে নোটিশ দিতে হবে, অন্যথা হলে ওই আধিকারিককে নিজের টাকা দিয়ে ওই সম্পত্তি পুনরায় নির্মাণ করতে হবে। মরিশাসের একটি সেমিনারে বক্তব্য রাখার সময় মন্তব্য প্রধান বিচারপতির এই মন্তব্যে বেকায়দায় বিজেপি। প্রধান বিচারপতির এই মন্তব্যে বেকায়দায় পড়েছে বিজেপি। ভারতীয় আইন ব্যবস্থায় এমন কোনো সুযোগ নেই। মরিশাসের একটি সেমিনারে এমনই বক্তব্য রাখা হয়েছে। এই নিয়ে আমরা সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, যে বিষয়টা জানা যাচ্ছে যে আইনের উপর অভিযুক্তের সম্পত্তি ধ্বংস করতে বুলডোজার চালানো হলে 15 দিন আগে নোটিশ দিতে হবে, অন্যথা ওই আধিকারিককে নিজের টাকা দিয়ে ওই সম্পত্তি পুনরায় নির্মাণ করতে হবে। ভারতবর্ষের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু বেকায়দায় পড়েছে বিজেপি। উত্তরপ্রদেশে যোগী সরকারের বিভিন্ন কার্যকলাপ কিন্তু ভারতবর্ষের এই প্রধান বিচারপতির এই যে মন্তব্য, এই মন্তব্যকে যথেষ্ট নাড়া দিয়েছে। ভারতবর্ষের প্রধান বিচারপতি বি.আর. গাভাই মরিশাসের একটি সেমিনারে যোগদান করেছিলেন এবং সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে পরিষ্কারভাবে জানিয়েছেন যে ভারতবর্ষের আইন ব্যবস্থা সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছে সাংবিধানিক আইন এবং ভারতবর্ষের যে বিভিন্ন ক্ষেত্রে যে আইনের প্রণয়ন করা রয়েছে তার উপরে। সুতরাং এই আইন এতটাই যে কঠোর যে সেখানে কোনো বুলডোজার সিস্টেমকে সাপোর্ট করে না, এমনটাই মন্তব্য ভারতবর্ষের প্রধান বিচারপতি। ভারতবর্ষের প্রধান বিচারপতি পরিষ্কার তার বক্তব্যে মন্তব্য করেছেন যে ভারতবর্ষের আইন ব্যবস্থা কখনোই কোন বুলডোজার কাজকে সমর্থন করে না। তার কারণ পরিষ্কার ভাবে এক্ষেত্রে বিশ্লেষণ করতে গিয়ে বিচারপতি বি.আর. গাভাইয়ের পরিষ্কার বিশ্লেষণ যে যদি কোনো সম্পত্তিকে ভাঙতে হয় বা তার উপর বুলডোজার চালাতে হয় তাহলে ওই অভিযুক্তকে 15 দিন আগে নোটিশ জারি করতে হবে, অন্যথা আইনে এমন প্রভিশন রয়েছে ভারতীয় আইনে যে ওই সম্পত্তি যদি নোটিশ না দিয়েও ভেঙে ফেলা হয় তাহলে সেক্ষেত্রে যে আধিকারিক ভাঙছেন বা যার সিদ্ধান্ত, যার অঙ্গুলি এলোনে এই সিদ্ধান্ত ভাঙার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার পকেট থেকে অর্থ দিয়ে সেই সম্পত্তি পুনরায় নির্মাণ করে দিতে হবে। প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পাশাপাশি বিচারপতি এও মন্তব্য করেছেন যে এই ভারতবর্ষের যে আইন ব্যবস্থা, এই আইন ব্যবস্থা সম্পূর্ণভাবে সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে যে প্রতিটি নাগরিকের যে অধিকার রয়েছে সেই অধিকারকে বিশেষভাবে সংরক্ষিত করে রেখেছে। সুতরাং যে কোনো বুলডোজার আইন এই ভারতবর্ষের আইন কখনো তাকে সমর্থন করে না। এর বিচারপতির এই মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি এবং উত্তরপ্রদেশ সরকারের যথেষ্ট কিন্তু বেকায়দায় পড়েছে। কারণ তুমি জানো যে সম্প্রতি যে ওয়াকফ সংশোধনী আইন, সেই সংশোধনী আইন যখন সুপ্রিম কোর্টে মামলা চলছিল, বিচারাধীন অবস্থায় চলছিল, সেই সময় সেই সংশোধনী আইনে যে পুরনো সম্পত্তির ক্ষেত্রে যে উল্লেখ করা ছিল তা মেনে উত্তরপ্রদেশ সরকার একটি ওয়াকফ সম্পত্তিকে বুলডোজার চালিয়েছিল এবং সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। সেই বিষয়টিকে কিন্তু প্রধান বিচারপতির এই বক্তব্যকে স্মরণ করিয়ে দিচ্ছে আইনজ্ঞ মহলকে। অর্থাৎ আইনজ্ঞ মহল এটাই মনে করছে বিজেপি বিভিন্ন রাজ্যে যে এই যে কাউকে অভিযুক্ত চিহ্নিত করে তার সম্পত্তিকে ধূলিসাৎ এবং বুলডোজার চালিয়ে ধ্বংস করার যে পরিকল্পনা গ্রহণ করে তা কিন্তু কখনোই আইনের চোখে সমর্থনযোগ্য নয়। তা পরিষ্কার ভাবে প্রধান বিচারপতির মরিশাসের এই সেমিনারের বক্তব্য থেকে পরিষ্কার করে দিয়েছেন বিচারপতি। অর্থাৎ সুপ্রিম কোর্টে যে বুলডোজার সংক্রান্ত বিষয় কোনো মামলা দায়ের হলে এখানে সর্বপ্রথম বিচার যে তা যেন ওই অভিযুক্তের সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদকে
কোনোভাবেই তা লঙ্ঘিত না হচ্ছে কিনা সেই বিষয়টি বিশেষভাবে তাদের বিচার্য বিষয়ের মধ্যে থাকবে। প্রধান বিচারপতির মন্তব্যে এটি পরিষ্কার যে কোনো অভিযুক্তের বিরুদ্ধে কোনো তার সম্পত্তি ধ্বংসের সিদ্ধান্ত করা হলে সেক্ষেত্রে তাকে নোটিশ দিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তবেই সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করা যাবে। তার আগে কোনোভাবেই সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করা যাবে না। তা আইনের চোখে সম্পূর্ণভাবে বেআইনি। যা সম্প্রতি বিভিন্ন বিজেপি সরকারের এই যে উদ্যোগ, কাউকে অভিযুক্ত চিহ্নিত করে তার সম্পত্তি ধ্বংস করা বা নস্যাৎ করার যে উদ্যোগ, তা কিন্তু প্রধান বিচারপতির এই মন্তব্যকে সমর্থন করে না, এমনটাই মনে করছে আইনজ্ঞ মহল। ধন্যবাদ পীযূষ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।